প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি শেরপুর সত্যবতী সিনেমা হলের সামনে। বরবাদ সিনেমা দেখতে অনেক হয় হল্লোড় লেগেছে, অনেক মানুষের ভিড়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের কোলাহল, রাস্তাঘাট ব্লক করে মানুষ টিকিট সংগ্রহ করছে। বরবাদ আসলেই বরবাদ করে দিয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। টিকিটের কাউন্টারে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, অনেক চাপ। টিকিট ক্রয় করতে গুনতে হচ্ছে রিয়ারের জন্য 80 টাকা এবং ডিসির জন্য 100 টাকা। তবে যা বোঝা যাচ্ছে খুব শীঘ্রই টিকিট শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টার এবং গেটে অনেক চাপ, খুব ভিড়াভিড়ি করে মানুষ টিকিট কিনছে। টিকিটের মূল্য ডিসি 100 এবং রিয়ার 80 টাকা নির্ধারণ করেছে। এই মুহূর্তে সিনেমার একটি শো শেষ হলো। সবাই বলাবলি করছে যে বরবাদ নাকি মধু, বরবাদ নাকি সত্যি বরবাদ করে দিয়েছে। যাই হোক দর্শক, আপনারা আমার সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভিন্ন ফুটেজ এবং সিনেমার অংশ আপনারা আশা করি দেখতে পারবেন। আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তারা চাইলে আমাদের পেজ এবং ইউটিউব ফলো সাবস্ক্রাইব করতে পারেন। দেখছেন জনতার ভিড়, দেখি কি হয়। আপনাদের অবশ্যই আজকের আপডেট জানাবো, সিনেমার রিভিউ রেটিং আপনাদেরকে দিব। আসলে কতটুকু বরবাদ করে দিয়েছে সেটাই দেখার বিষয়। আপনারা আমার সাথে থাকবেন। আমি আমার বয়সে এত কষ্ট করে কখনো সিনেমা দেখিনি, ঠিকমতো ঢুকতে পাচ্ছি না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে উপরে উঠছে, আগে গিয়ে সিট দখল করবে, তার জন্যই মানুষের এত কোলাহল। কারণ সবাই জেনে গেছে যে আগে গিয়ে সিট না পেলে সিট পাওয়া যাবে না, টিকিট কেটেও সিট পাওয়া যাবে না। তাই তারা সবাই ধরাধরি কোলাহল করে তাড়াতাড়ি গিয়ে সিট দখল করার জন্য চেষ্টা করছে। দেখি কি হয়। এত গরমে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, টিকিট কেটেছি কিন্তু সিট পেলে পাবো, না পেলে নাই। একটু বাইরে আসলাম এবং নিচের দিকে তাকালাম, দেখি আরও মানুষ টিকিট কাটছে এবং সিট নেই বলছে, ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। সিট আসলে পাবো কিনা সেটার বইছিলাম, আসলে তাই হলো। ভিতরে ঢুকে গিয়ে দেখি ডিসি আসলে ভরে গেছে, জায়গা নেই। তখন আর কি করার, মানুষ ঢুকতে পারছে না কারণ পরিপূর্ণ হয়ে গেছে। তখন উপর থেকে নির্দেশ দেওয়া হলো, উপরে 3 তলা খুলে দেওয়া হলো, যেখান থেকে সিনেমা আসলে পর্দায় প্রদর্শন করা হয়। সেখানে কিছু সিট থাকে, সেখানে সিটে প্রদর্শনের জায়গায় মানুষ যাতে বসতে পারে, বসে সিনেমা দেখতে পারবে, আলাদাভাবে টুল সংগ্রহ করে সেখানে ব্যবস্থা করে দিল। তাহলে বুঝুন আপনারা আসলে বরবাদ সিনেমা তো কতটুকু জায়গা দখল করে নিয়েছে। আজকে সেটাই দেখার পালা। আজকে দেখব আসলে বরবাদ আসলে আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে কিনা। কি খবর? ভালো, অবস্থা খারাপ, নাই নাই গরম, বরবাদ থাকা যাচ্ছিল না। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষকে ভিউ করে দেখানো হচ্ছে, তার শরীর ঘেমেও ছিন্ন হয়ে গেছে। আসলে আমিও নিজেও শার্ট খুলে ফেলছি, প্রচণ্ড গরম। এইখানে দেখতে পাচ্ছেন একজন ঘেমে গেছে। করার কিছু নাই, শার্ট খুলেই আমাদের সব কিছু দেখাতে হচ্ছে, কারণ এখানে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। ফ্যানের সংখ্যা কম থাকায় মানুষ আসলে ঘেমে অচন্ন হয়ে গেছে। আমি আর আমার মামু একসাথে শার্ট খুলে বসে আছি, শার্ট খুলে সিনেমা দেখতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যাই হোক, সিনেমাটি শুরু হলো, আমরা সিনেমা দেখতে শুরু করলাম। প্রথম অবস্থায় সিনেমাটি অনেক ভালো লেগেছিল।
কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সিনেমাটার গল্পটা ভিন্ন এবং প্রতিটা চরিত্রে দেখা যাচ্ছে শুধু ধর্ষণ এবং ভায়োলেন্সে ভরা ছিল, যেখানে আমার খুবই খারাপ লেগেছে সিনেমাটি। এবং সিনেমার সবচেয়ে খারাপ বিষয় হলো এই সিনেমাটি ডিজিটাল হলেও এই পর্দাটি ডিজিটাল নয় মনে হয়, যার কারণে সিনেমাটি অনেক ঘোলা আসছিল, দেখা যাচ্ছিল না, শব্দ অনেক। যারা দর্শন এবং মারামারি গোলাগুলি পছন্দ করেন তারা এই সিনেমাটি দেখতে পারেন। আমার একদমই পছন্দ হয়নি সিনেমাটি, ভালো লাগেনি। সিনেমাতে অতিরিক্ত মদ, গাঞ্জা, হিরোইন, কোকেন বারবার খাওয়ানো দেখানো হয়েছে এবং দর্শন বারবার দেখানো হয়েছে। সিনেমাটি আসলে এইভাবে হওয়া উচিত ছিল না। যাই হোক, আপনারা দেখে বলবেন। আমার একদমই ভালো লাগেনি সিনেমাটি। সিনেমা দেখে বের হলাম যখন, তখন বের হতে পারছিলাম না। তখন বাইরে এসে দেখি আসলে টিকিট কেটে মানুষ দাঁড়িয়ে আছে পরবর্তী শো দেখার জন্য। অনেক মানুষের কোলাহল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। রাস্তা ব্লক হয়ে গেছে চারিদিকে। পরবর্তী সিনেমা দেখার জন্য সবাই রেডি হয়ে আছে, আমরা নিচে নামতে পারছি না। সত্যি বলতে বরবাদ সিনেমায় কি আছে আমি জানি না, মানুষ এত ভিড় কেন করছে এবং এই সিনেমা দেখার জন্য এত আগ্রহ কেন, মানুষের এত ভিড় আমি কখনো দেখি নাই। আমি যতটুকু সিনেমা দেখলাম আমার একদমই ভালো লাগে নাই। অবশেষে গেট খুলে দেওয়া হলো, আমরা বের হওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু বের হতে পারছি না, খুবই কষ্ট করে বের হলাম। পুলিশ, রীতিমতো পুলিশ এসে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ তো আপনারা বরবাদ দেখলেন, এখন আপনাদের আমি দেখাবো দাগি। আসলে দাগি সিনেমাটি কীরকম চলছে এবং কীরকম তার সমস্ত কিছুই আপনাদের দেখাবো। তবে যতটুকু দেখলাম, দাগি সিনেমা হলে, রূপকথা সিনেমা হলে কোনো মানুষ নেই, টিকিট কাউন্টারে কোনো ভিড় নেই। জানি না কী হবে, তারপরেও টিকিট কেনার জন্য আমরা আসলাম এবং সিনেমাটি দেখার জন্য আসলাম। দাগি সিনেমার ট্রেইলার ব্যানার ডিজাইন অনেক ভালো ছিল। পরে আমরা রিয়ারে গিয়ে দেখি আসলে রিয়ার সমস্ত ফাঁকা। পরে মামুকে বললাম টিকিট নাও, পরে মামু 2টা টিকিট নিল 100 টাকা করে ডিসির জন্য। টিকিট নিয়ে আমরা উপরে গেলাম, দেখি উপরে কি অবস্থা, মানুষজনের কোলাহল কেমন। আসলে অবাক করার বিষয় হচ্ছে ডিসি এবং রিয়ারে কোনো মানুষ ছিল না, সব সিট ফাঁকা ছিল, খুব অল্প পরিমাণ মানুষ ছিল। জানি না সিনেমা কীরকম হবে। যাই হোক, সিনেমা শুরু হলো, দেখি কি হয়। আপনারা আমাদের সাথে থাকুন, আমি সমস্ত সিনেমার রিভিউ আপনাদের দেখাবো। সিনেমার ট্রেইলারটা আসলে অনেক সুন্দর ছিল। ট্রেইলার অনুযায়ী প্রথম সিনেমার অংশটুকু অনেক সুন্দর ছিল, পরবর্তীতে সিনেমার গল্প অন্যরকম হয়ে গিয়েছিল। জানি না পরিচালক কিভাবে এই সিনেমা তৈরি করলো। সিনেমাটি খুবই শান্ত এবং নির্মল ছিল। আসলে সিনেমা বললে ভুল হবে, এটি একটি নাটক বা টেলিফিল্ম। ঈদের একটি সিনেমা, অথচ পরিচালক সিনেমাটিকে নাটকের রূপ দিয়েছে এবং প্রত্যেকটা অভিনেতা হচ্ছে নাটকের। এই মুহূর্তে শাকিব খানের সাথে টক্কর দেওয়ার জন্য এত বাজে একটা নাটক এই ঈদে আমি আশা করিনি। আমি অনেক নাটক দেখেছি, এর চেয়ে অনেক ভালো নাটক দেখেছি। যাই হোক দর্শক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে। তবে সিনেমা কেমন আমি জানি না, আমার কাছে অত্যন্ত বাজে একটা অনুভূতি হচ্ছে। বাংলাদেশের পরিচালকের মাথায় শুধু মদ, গাঁজা, রেপ, হিরোইন, গোলাগুলি আর হেলিকপ্টার, এছাড়া নাই। আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। আমার অত্যন্ত বাজে অনুমতি হচ্ছে, সিনেমাটি ভালো লাগেনি। বরবাদ এবং দাগি সিনেমা দুটোই অত্যন্ত খারাপ সিনেমা। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।